السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد ذكره روح لأنفسنا. محمد شكره فرد على الأمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا. قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم تقبل له صلاة 40 صباحا وإن تاب تاب الله عليه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. ঐতিহাসিক সনতের 54তম মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের দিবসের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষ করে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মেহেরবান উস্তাদ চুনতি হাকিমে কামিল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উপাধ্যক্ষ মহোদয়, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা শাহ মৌলানা আবু নাসর আতিক আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের দিনদার ইমানদার ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। রব্বুল আলমিন পরওয়ারদিগার আলম হায়াতের এই সময়ে কোরআনে কারীমের এই মাহফিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত মাহফিলে আমরা রাতের এই অংশে বসার সৌভাগ্য আমাদের হয়েছে। এজন্য মহান মুনিব রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনের এইরকম বরকতময় মাহফিলে যে সময় অসংখ্য মানুষ বসার সৌভাগ্য হয় নাই, রাস্তাঘাটে দৌড়াদৌড়িতে আছে, দুনিয়াবি কাজে আছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বলেই আমরা বসতে পেরেছি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। নির্ধারিত একটি বিষয় আপনারা শুনেছেন,
আল্লাহ তাআলার যদি দয়া এবং মেহেরবানি হয়, আমার উস্তাদদের দোয়া হয়, হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ফুয়জাত শামিল হাল হয়, আল্লাহ তাআলার দয়া এবং মেহেরবানিতে কিছু কথা বলার নির্দিষ্ট সময়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি যে মহান আল্লাহর বান্দার জন্য আমরা এই মাহফিল পেয়েছি। এই মাহফিলের নিয়ামত আমরা 54টি বছর ধরে আল্লাহর বান্দাগণ এই মাহফিলের নিয়ামতে ডুবে আছে। বিশ্ববরেণ্য অলিকুল সম্রাট হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মদ এবং নেশা জাতীয় দ্রব্য, সকলে আমরা জানি মদ হারাম, মদ ইসলাম নিষিদ্ধ একটা জিনিস। মদ নেশা একজন মানুষের ব্যক্তি জীবনে, সমাজ এবং পারিবারিক জীবনে যাবতীয় সব অপরাধের মূল হিসাবে মদকে সাব্যস্ত করেছে ইসলাম। বর্তমান দুনিয়ায় মানুষ নানা রকম সমস্যার ভিতরে আছে, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা। যে সমস্যা নিয়ে গোটা পৃথিবী আজকে আতঙ্কিত, পৃথিবীর মানুষ চিন্তিত, সেটা হলো মাদকের সমস্যা। এদেশ নয়, পুরো দেশে এই সমস্যাটা মানুষের সকল ধরনের সামাজিক চুরি, ডাকাতি, সন্ত্রাসী কাজ, রাহাজানি, খুন খারাপি, সমাজের জন্য হুমকির যত অপরাধ আছে তার পিছনে কোনো না কোনোভাবে নেশার একটা বিরাট ভূমিকা রয়েছে। এই জন্য নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানা, কেন আমাদের সমাজে নেশার এত ভয়াল গ্রাস চলে এসেছে, এটার দুনিয়াবি ক্ষতি কী, আল্লাহর পরকালীন ক্ষতি কী, এগুলো আমাদের ইমানদার হিসাবে জানতে হবে। কারণ নেশা মাদক জাতীয় দ্রব্যের বিশাল যেই জনগোষ্ঠী শিকার হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, তারা হলো আমাদের দেশের প্রধান কাণ্ডারি যুব সমাজ, তরুণ প্রজন্ম, যে মদ এবং নেশার পেছনে ছুটে তারা ধ্বংসের পথে তারা ধাবিত হচ্ছে। এই তরুণ সমাজকে, আগামীর ভবিষ্যৎকে বাঁচাবার জন্যে সেই মদ এবং নেশার ভয়াবহতা কেন হচ্ছে, উত্তরণের উপায় কি, এগুলো আমাদের জানতে হবে। সম্মানিত হাজিরিন, এই মদ এবং নেশা আমাদের ব্যক্তির জীবনে মানসিক ভারসাম্যহীন করে তোলে। আল্লাহ তাআলা আমাদের জন্য যত নিয়ামত দিয়েছেন, যত আল্লাহ আমাদেরকে নিয়ামতে ভরপুর করে দিয়েছেন, সে নিয়ামতগুলোর ভিতরে অন্যতম একটা হলো আকল। যে আকলের কারণে আজকে মানুষ আশরাফুল মাখলুকাত, যে বিবেকের কারণে মানুষ অন্যান্য পশুর চেয়ে মানুষের মর্যাদা বেশি। আল্লাহ তাআলা যে আকলের কারণে কোরআনে কারীমে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সম্মানের আসনে অধিষ্ঠিত করেছি। সেই সম্মানের একটা মূল কারণ হলো আল্লাহ মানুষকে আকল দিয়েছেন। গরু ছাগলের আকল নাই, অন্যান্য পশুদের আকল নাই। সেই আকল বিনষ্ট করে ফেলে, আকলকে আচ্ছন্ন করে ফেলে, মানুষের প্রাণ শক্তি নিভিয়ে ফেলে, মানুষের মন মেজাজ মস্তিষ্ককে নিস্তেজ করে ফেলে ভয়াবহ একটা জিনিস, সেটার নাম মদ, সেটার নাম নেশা। তাহলে এটা এমন একটা জিনিস আপনাকে পশুর চেয়ে অদম করে ফেলবে। যারা ভোগ করবে তারা মানুষ আকৃতিতে থাকলেও তারা পশুর চেয়ে অদম হয়ে যায়, নিকৃষ্ট পশুতে পরিণত হয়ে যায়। সেই রকম একটা জিনিস আজকে সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে, যা আমাদের জানা দরকার, কেমন আমরা এগুলা থেকে বাঁচব। সম্মানিত হাজিরিন, এই নেশা এবং মদ সেবনের কারণে মানুষ মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে, কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। মানুষ সেই তার মৌলিক পরিচয় থেকে বিচ্ছিন্ন হয়ে আপন পর হিতাহিত জ্ঞান মানুষ ভুলে যায়। এজন্য আমাদেরকে এই বিষয়ে জানা দরকার আছে। এজন্য সৈয়দনা ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। ও দুনিয়ার মানুষ, তোমরা যে নেশা জাতীয় দ্রব্য ছাড়ো, মদ ছাড়ো, মদ পরিহার করো, নেশা থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে চলো। কারণ সমাজের, রাষ্ট্রের সর্বক্ষেত্রে অপরাধের মূল খুঁজে পাইলে নেশার একটা ভূমিকা, জঘন্যতম নেশার ভূমিকা, মারাত্মক প্রভাব রয়েছে। এজন্যই নেশা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে হারাম করে দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন। তামাম উম্মাহ এজমা হয়েছে
নেশা হারাম, নেশা নিষিদ্ধ, এটা হারাম করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজরিন, এটা নেশা এবং মদ যে বিষয়ে আমরা আজকে শুনতে যাচ্ছি, সেটা কি জিনিস? হাদিসের ভাষায় ঈমান এবং নেশা, ঈমান এবং মদ একত্রিত হতে পারে না। আগুন এবং পানি যেমন একসাথে হতে পারে না, আগুন এবং পানি একসাথে হওয়া অসম্ভব। একজন মানুষের ঈমান আছে, সে নেশা পান করবে, এটা হতে পারে না। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। একজন ঈমানদার মুমিন অবস্থায়, একজন ঈমানদার মুমিন অবস্থায় কোনোদিন শরাব পান করতে পারে না, খামর পান করতে পারে না, নেশা গ্রহণ করতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এমন একটা জিনিস যেটা ঈমানদারের সাথে অ্যাডজাস্ট নয়, ঈমান থাকবে না, এরকম একটা জিনিস, এটার নাম নেশা, যেটার পিছনে যুব সমাজ ঘুরছে, মানুষ টাকা খরচ করছে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো যার পিছনে মিলিয়ন ট্রিলিয়ন টাকা অপচয় করে, নষ্ট করে, সমাজের বিশৃঙ্খলায় মূল উৎস, সে সম্পর্কে আমাদের জানতে হবে ঈমানদার হিসাবে। আসলে খামর আরবি, কোরআন এবং হাদিসে বলা হয়েছে খামর, আর বাংলাতে বলে মাদক। এমন জিনিস যেগুলো শাব্দিক করতে হলো খামর মানে আচ্ছন্ন করা, ঢেকে ফেলা। নেশা জাতীয় জিনিস মানুষের আকলকে সমাচ্ছন্ন করে, ডেকে ফেলে, লোপ পেয়ে দেয়। এই জন্য কোরআন এবং হাদিসে মদ এবং নেশাকে খামর বলা হয়েছে। শরীয়তের পরিভাষায় মদ, নেশা যেগুলাকে হারাম করা হয়েছে, এটা কি? ওই সমস্ত জিনিস, ওই সমস্ত বস্তু, পানীয় হোক অথবা খাবারের মাধ্যমে হোক অথবা শরীরে ইনজেকশন পুশ করার মাধ্যমে হোক, গ্রান নিয়ে হোক, ওই বস্তু, যে বস্তু মানুষের ভিতরে মাদকতা সৃষ্টি করে, মানুষের আকলকে আচ্ছন্ন করে ফেলে, বোধ শক্তির উপর খারাপ প্রভাব ফেলে, খারাপ প্রভাব বিস্তার করে, এগুলা মদ, এগুলা নেশা, এগুলা খামার, যে নামেই হোক, এগুলা হারাম। সম্মানিত হাজিরিন, ইসলাম এই কারণে মানুষের মানবিক মর্যাদা রক্ষার জন্যে, মানুষকে মানুষের স্থানে রাখার জন্যে ইসলাম বলে যে মানুষ, তুমি এই নেশা পান করো না, মদের কাছে যেও না, মদ তুমি ছাড়ো। তুমি যদি মানুষ হিসাবে বাঁচতে চাও, তুমি যদি মানুষের মর্যাদা পেতে চাও, তুমি যদি মানুষ হিসাবে দুনিয়াতে চলাফেরা করতে চাও, তুমি মদ ছাড়ো, নেশা ছাড়ো। কারণ শুধু ঈমানদার নয়, মানুষ হিসাবেও, সত্যিকার ইনসান হিসাবেও থাকতে পারবে না যদি সে মদ সেবন করে, নেশা সেবন করে। এই মদ এবং নেশা, এটা শুধু সেবন করা, ভোগ করা হারাম এটা নয়, এটার উৎপাদন করা হারাম, এটার বিক্রয় হারাম, ক্রয় করা হারাম, সংরক্ষণ করা হারাম, এগুলো বহন করা হারাম, অর্ডার দেওয়া হারাম। এগুলো সব কিছুকে ইসলাম বলেছে যে এগুলো হারাম। এগুলো তোমার মানুষকে পশুর কাতারে নিয়ে যায়, মানুষের মানবিক মর্যাদা বুলণ্ডিত করে, সমাজে বিশৃঙ্খলা এনে দেয়, মা বাবার সম্মানবোধ ছেলের অন্তর থেকে চলে যায়, সামাজিক বন্ধন নষ্ট হয়, পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যায়। এজন্য ইসলাম বলে যে এগুলো ছাড়তে হবে। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিম যখন নাজিল করেছেন, আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আরব সমাজে, শুধু আরব সমাজ নয়, বিশ্বের সমসাময়িক কালের ওই সময়ের পৃথিবীর মানুষের আভিজাত্যের প্রতীক ছিল নেশা সেবন, মদ পান করা। এগুলাকে তারা খাবার হিসাবে গ্রহণ করত, স্বাভাবিক পানীয় হিসাবে তারা মেনে নিত। এগুলাকে তারা খারাপ কিছু জানতো না ওই আরব সমাজ এবং পৃথিবীর অন্যান্য জায়গাতে। অথচ এরকম একটা জিনিস ইসলাম বলে যে এটা মানুষের পবিত্র রিজিক হতে পারে না, পানীয় হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে পাঠিয়ে একটা সুস্থ, সুন্দর, মানসিক ভারসাম্যপূর্ণ মানবিক সমাজ বিনির্মাণের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যখন দুনিয়াতে পাঠালেন, কোরআনের আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে, দুনিয়ার এই জমিন থেকে মানুষকে মানুষের মর্যাদা নিয়ে যাওয়ার জন্যে এই মদ, নেশা হারাম করার ঘোষণা আসতে লাগলো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া, এই সমাজের মানুষগুলোই নেশার প্রতি
আষ্টে পৃষ্ঠে যুক্ত থাকার এরকম একটা বদভ্যাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নির্দেশে, এক অর্ডারে, একই ফরমানে আল্লাহ নিষেধ করেন নাই, নিষিদ্ধ করে দেন নাই। আল্লাহ তাআলা কিভাবে নিষিদ্ধ করেছেন? রব্বুল আলামিন 4 পর্যায়ে 4টি পদক্ষেপে ধীরে ধীরে আল্লাহ রব্বুল আলামিন মানব বিধ্বংসী সমাজের বিশৃঙ্খলা নিয়ে আসা এরকম একটি নেশার নিষিদ্ধতা আল্লাহ 4 পর্যায়ে নিষেধ করেছেন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ ছিলেন, মক্কা মদিনা শরীফ হিজরত করেন নাই, তখন আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের যে আয়াত সূরাতুন নাহল আল্লাহ 67 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে মানুষকে প্রতি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন তামারাতিন নাখিলি ওয়াল আ'নাবি তাত্তাখিজুনা মিনহু সাকরান ওয়া রিজকান হাসানা। আল্লাহ তাআলা বলছেন, অনুরূপভাবে আমি ও আমার বান্দারা যে তোমাদেরকে খেজুর থেকে, আঙ্গুরের থোকা থেকে আমি তোমাদেরকে রিজিক দিই। এই আঙ্গুর এবং খেজুর থেকে তোমরা কি করো? তোমরা তাত্তাখিজুনা মিনহু সাকারা, তোমরা নেশা তৈরি করো। আর কি করো? ওয়া রিজকান হাসানা, এই আঙ্গুর এবং খেজুর থেকে তোমাদের জন্য উত্তম রিজিক আছে ওখানে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খেজুর এবং আঙ্গুর ব্যবহার করে, ও মক্কার মানুষেরা তোমরা ওখানে তোমাদের জন্য উপাদেয়, উপকারী, কল্যাণকর রিজিক তোমরা সেবন করো। আঙ্গুর মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, খেজুর এমন সব ভিটামিন আল্লাহ খেজুরের ভিতরে রেখেছেন মানুষের জন্য অনেক উপকারী। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি রিজিক দিয়েছি, কিন্তু তোমরা এই 2টা জিনিসকে ব্যবহার করে তোমরা এমন একটি জিনিস তৈরি করো যেখানে সাকারা আই খামারান, ওখানে এত নেশা আছে, এগুলো তোমরা খাও। নেশা যখন মানুষ খাইতো, মানুষের ভিতরে একটু শরীরের ভিতরে একটু চাঙ্গা ভাব আসতো, মানুষের ভিতরে একটু অ্যাক্টিভিটিস আসতো, কিন্তু এগুলো ক্রমান্বয়ে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ কোরআন শরীফের মক্কা শরীফে সূরাতুন নাহলের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা মানুষের বিবেকের কাছে কথা বললেন, তোমাদেরকে আমি উত্তম রিজিক দিলাম, খেজুর খাও, আঙ্গুর খাও, এগুলাকে আবার তোমরা কেন খমর বানাইবা, নেশা বানাইবা? এগুলো বানাইলে তো তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। তখন মানুষ একটু মানুষগুলো চিন্তা করলো। আল্লাহ প্রথমবারে বললেন যে না, মদ খাওয়া যাবে না। এজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাউ নাযালা আউয়ালু শাইইন লা তাশরাবুল খামরা, যদি আল্লাহ প্রথম আয়াত নাজিল করে মক্কার মানুষকে বলতেন মদ পান করো না, তখন তারা ছাড়তে পারতো না। লাকালু লা নাদাউল খামরা আবাদা, তারা বলতো আমরা মদ ছাড়তে পারবো না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি, আষ্টেপৃষ্টে জড়িত হয়ে গেছি। আল্লাহ তাদের বিবেকের কাছে প্রশ্ন করলেন, এগুলাতে তোমরা তো উত্তম খাবার আছে, এগুলা খাও, আবার মদ বানাইবা কেন? তখন তাদের ভিতরে একটু চিন্তা আসলো। এইভাবে হতে হতে হালাল রিজিক হিসাবে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহ দিলেন। তখন মদিনা শরীফ আল্লাহ রাসূল হিজরত করলেন। হিজরত করে যাওয়ার পর যে ওখানে মদ পান করলে কিছু অসুবিধা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন এগুলাকে খামর হিসাবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। তখন একদল সাহাবী এসে আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, খামর সম্পর্কে জানতে চাইলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 219 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসে জিজ্ঞাসা করতেছে তারা মদ হালাল নে হারাম, জুয়া হালাল নে হারাম। তখন আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এ খামর নেশা এখানে বড় গুনাহ, বড় পাপ, ওয়া মানাফিউ লিন-নাস, এগুলাতে মানুষের কিছু উপকার আছে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে মানুষের গুনাহ, বড় গুনাহ হবে। আল্লাহ মানুষকে বললেন অপরাধ হবে, কিন্তু কিছু উপকার আছে, কিন্তু উপকারের চেয়ে ক্ষতি বড়, ক্ষতির পাল্লা ভারী। তখন আল্লাহ বলছেন তাদেরকে, মানুষদেরকে এই আয়াতে আল্লাহ মদের কিছু উপকারের কথা বললেও তাদেরকে এই মদের যে ক্ষতির দিক, এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে পেশ করলেন। এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে মদ নিষিদ্ধ করা উচিত, তোমরা প্রস্তুতি নাও, মদ আমি আল্লাহ নিষিদ্ধ করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করলেন। এইভাবে আয়াত নাজিল করার পর অনেকেই
মদ খাইতো, খাওয়ার পর তারা অনেক সময় নামাজে দাঁড়িয়ে যেত। মদ যেহেতু হারাম নয়, এটা বৈধ জিনিস, তখন নামাজে গেলে কি হইতো, মদে মানুষের ভিতরে মাথালত আনে, কি বলে মুখে সেটা আর বুঝে আসে না, ভালো মন্দ ফরক করার ক্ষমতা থাকে না। তো ইমানদাররা যখন আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়ে গেল, সে নামাজে দাঁড়াবার আগে কিছুক্ষণ আগে মদ খেয়েছিল, তার ভিতরে এখনো মদের আসর আছে, মাতলামি আছে, তার মস্তিষ্ক একটু বিকৃত হয়ে গেছে। তখন নামাজে দাঁড়িয়ে অনেক সময় দোয়া পড়তে ভুল করলো, কোরআনের আয়াত পড়তে তারা ভুল করছে। অনেক সময় নামাজে এক মুসল্লি আরেক মুসল্লির কাঁধে ঢলে ঝুলে পড়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন, এরকম ঘটনা যখন দু একটা ঘটে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা নিসার 43 নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। ও ঈমানদাররা, আমার বান্দাগণ, তোমরা মাতাল অবস্থায় নামাজে যাইও না। মাতাল অবস্থায়, তাহলে এখন কি বলা হচ্ছে, মদ খাইতে পারিবে, তবে মদ খেয়ে মাতলামি অবস্থায় নামাজে দাঁড়াইতে পারবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম এইভাবে বুঝতে পারলেন। আস্তে 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 তাদের মদ নেশা সেবনের, মুসলমানরা বুঝতে পারলো ক্ষেত্র পরিধি সংকুচিত হয়ে আসতেছে। বলে যে নামাজের সময় খাইতে পারবো না, নামাজের বাইরে তাহলে এখনো খাওয়ার পারমিশন আছে, এখনো প্রচণ্ড নিষিদ্ধ হয় নাই। বছরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা বায়ানান শাফিয়া। আল্লাহ, আমাদের জন্য, মানুষের অসুবিধা হচ্ছে, যে আমাদের জন্য একটি আল্লাহ তোমার চূড়ান্ত ফয়সালা নাজিল করো। এই অবস্থায় তারা নামাজে খায় না, নামাজের বাইরে খায়। বছরে মদিনা শরীফে একটা ঘটনা ঘটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন একটা মেজবানের আয়োজন হলো, জিয়াফতের আয়োজন হলো। সে জিয়াফতের লোকদেরকে দাওয়াত দেওয়া হলো। মুসলমানরা সে জিয়াফতে অংশগ্রহণ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় উট জবাই করলেন, বোনা করলেন, মেহমানদেরকে দিলেন। মেহমানরা খুব ভালো বড় ইচ্ছা মতো তারা স্বাচ্ছন্দ্যে এই মেজবানি, এই জিয়াফত তারা গ্রহণ করলেন। গ্রহণ করার পর গল্প করতে করতে এক ফাঁকে তারা একটু নেশা খাইল। যেহেতু নেশা খাওয়া এখনো হারাম হয় নাই, নিষিদ্ধ হয় নাই, নামাজে খাওয়া যাবে না। এই নেশা যখন পান করলো, পান করার পর নেশার প্রভাবে মস্তিষ্কে একটু মাতলামি শুরু করলো। তখন পারস্পরিক কথাবার্তা বলতে বলতে মুখে কি আর কথা, তখন একটু ঝগড়া লাগলো, মারামারি হলো। এই মারামারি করতে গিয়ে সাহাবে দাওয়াত, যার বাড়িতে মেজবানি, যিনি দাওয়াত দিয়েছেন, তারা ছট করে ওনাকে একটা থাপ্পড় দিল, আঘাত করলো, তার নাক থেকে রক্ত বের হলো। সবাই বলে আল্লাহু আকবার। তখন এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো যে মেজবান দাওয়াত দিয়েছে, ওনার এই মদের কারণে একটা ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত নাজিল করার পর একটা ভাষণ দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাল্লাহ হাররামাল খামারা, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর চূড়ান্তভাবে জিবরাইল এসে সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াত নাজিল হলো। সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চূড়ান্তভাবে সমস্ত উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেশা হারাম, মদ হারামের এই চূড়ান্ত ফয়সালা এসে গেল। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, নিশ্চয় জুয়া, মদ, জুয়া, সেই ওয়াল আনসাব, সে পাথরের তৈরি মূর্তির এবং স্বর দিয়ে তীর দিয়ে পরীক্ষা করার এই তোমাদের যে লটারি, এগুলা রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, ওই তোমরা যারা নেশা সেবন করো, এটা হারাম শুধু নয়, এটা নাপাক। আপনার শরীরে কাপড়ে যদি গরু ছাগলের মানুষের পায়খানা প্রস্রাব লাগে, এগুলা কি পরিষ্কার করতে হবে না? নাপাক না? এটা নাপাক, অপবিত্র, এটা নাপাক জিনিস। তাহলে মদকে আল্লাহ তাআলা ময়লা, আপনার কাপড়ের শরীরে যেমন নাকি এই মানুষের বিষটা, ময়লা আবর্জনা
লাগলে, প্রস্রাব লাগলে, পায়খানা লাগলে ধুয়ে ফেলতে হবে, না ধুলে পরিষ্কার ফাঁক হবে না। অনুরূপ মদ এমন জিনিস, মদের কোনো অংশ যদি আপনার শরীরে লাগে নাপাক হয়ে যাবে। এই অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন মদ হারাম, মদ এটা একটা নাপাক জিনিস। আল্লাহ কোরআন শরীফে বলছেন রিজসুন, এটা নাপাক জিনিস। ওটা ময়লার গাড্ডা, যেমন ময়লার গাড্ডার ময়লা যেমন নাপাক, মদ তুমি নাপাক। ও ভাইগণ, ও যুব সমাজ, ও বন্ধুগণ, যারা মদ সেবন করো, মদ পান করো, নেশাদ্রব্য যে সেবন করো, ট্যাবলেট খাও, ইনজেকশন দাও, আল্লাহ বলছেন এগুলাম ময়লার গাড্ডার ময়লা, পায়খানার টাঙ্কির ওই পায়খানাগুলো তুমি খাচ্ছ। আল্লাহ বলছেন রিজিসুন, এটা ময়লা জিনিস, এটা নাপাক জিনিস। 2 নম্বর আল্লাহ বলছে আমিন আমলিশ শয়তান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, এগুলো তোমরা ছাড়ো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা কামিয়াব হয়ে যাবে নিঃসন্দেহে। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল ভাষণ দিলেন ইন্নাল্লাহা হাররামাল খামারা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য মদ হারাম করে দিয়েছেন। এখন তোমার বাড়িতে, দোকানে, ঘরে যার যেখানে মদের বাটি আছে, মদের স্টক আছে, ঘরা আছে, কন্টেনার আছে, এগুলো আর খাওয়া যাবে না। তখন আল্লাহ রাসূল যখন এই ভাষণ দিলেন, মদিনা শরীফের মানুষের যাদের মদের ব্যবসা ছিল, নিজেরা খাওয়ার জন্য মদ রেখে জমা করে রেখেছিল, সে মদগুলো অনেকেই ওই আয়াত নাজিল হওয়ার সময়, রসুলের ভাষণ দেওয়ার সময় মদের গ্লাস হাতে ছিল। এই ক্রমান্বয়ে আল্লাহ তাআলা রসুলের সুহবতের কারণে ওই মানুষগুলো সাথে সাথে এই হাতের মদের গ্লাসটি আর মুখের দিকে নেন নাই, মাটির দিকে ফেলে দিলেন। মদিনা শরীফের অলিতে গলিতে মদের ঢল নামলো। মানুষ, ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক পণ্য হিসাবে যে মদ রাখতো, গড়াকে গড়া, কন্টেনারকে কন্টেনার মদ মদিনার রাস্তায় ঢেলে দিল। সবাই বলি সুবহানাল্লাহ বিহামদি, কারণ এগুলো নাপাক। সম্মানিত ভাইরা, এই মদ এগুলো হারাম, মদ এগুলো মানুষকে নানা রকম ক্ষতি করে, এগুলো আমরা একটু পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মদ জুয়া এগুলো তোমাদেরকে কি করে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়া। মদ এবং জুয়া, এই যে লটারি আমাদের চলে, এগুলো জুয়া, জুয়া খেলা, নানা রকম জুয়ার ব্যবসায়িকরা জুয়ার খেলা দে, লটারি দে, বিভিন্ন পণ্য দিবে বলে প্রাইজ ঘোষণা করে, হ্যাঁ, বিভিন্ন জুয়ার বিভিন্ন পদ্ধতি আছে। আল্লাহ তাআলা বলছেন মদ এবং জুয়া এগুলা কি, এগুলা তোমাদেরকে শয়তান তোমাদের ভিতরে দুশ্মনী বাড়ায়, দুশ্মনী সৃষ্টি করে। আর ওয়াল বাগদা, তোমাদের ভিতরে ঘৃণা, বিদ্বেষ, জিঘাংসা তোমাদের ভিতরে সৃষ্টি করে, এবং তোমাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে রাখে, আর তোমাদেরকে নামাজ থেকে তোমাদেরকে বিরত রাখে মদ, এ জুয়া। তাহলে জুয়াকে আল্লাহ তাআলা সরাসরি এই আয়াতে বড় বড় 4টি ক্ষতির কথা আল্লাহ তাআলা নিজে বললেন। রব্বুল আলামিন, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? এই মদ এবং জুয়া এগুলো মানুষের ভিতরে শত্রুতা নিয়ে আসবে। কেমন শত্রুতা? আমরা পেপার পত্রিকায় দেখি মাদকাসক্ত ছেলে মেয়ে নিজের জন্মদাতা পিতামাতাকে কতল করে, ঠিক কিনা বলেন? মাদকের টাকার জন্য সে যখন পাগল পারা হয়ে যায়, মানুষ যখন মাদকাসক্ত হয়ে যায়, সে মাদক সেবন করলে একটু একটু তার ভিতরে সুস্থতা অনুভব হয়, নির্দিষ্ট সময়ের পর সে আবার নিস্তেজ হয়ে যায়। সে মনে করে মাদক না খাইলে সে আর হাঁটতে পারবে না, সে আবার খায়, আবার খায়। এগুলো কেনার জন্য টাকা লাগবে, পেশাগত তার চাকরি শেষ, পরিবার শেষ, তার সব কিছু শেষ। তখন সে শুধু আর নেশা খাইতে চায়। আর মা বাবা বুঝে না, বন্ধু বান্ধব বুঝে না, ছেলে মেয়ে চিনে না। তখন সে মা বাবাকে, এই দয়ালু মা বাবাকে সে কতল করে, ঘুমের ভিতরে জবাই করে। পেপার পত্রিকায় এরকম খবর আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মদ এবং জুয়া তোমাদেরকে চরম শত্রু বানায়। যে মা বাবা তোমাকে বড় করেছে, যে আপনি যে সন্তানকে বড় করেছেন, জীবনের সময় দিয়ে টাকা পয়সা উজাড় করে খরচ করেছেন, সে ছেলে মেয়েগুলো পেপার পত্রিকা পাওয়া যায় এই নেশাগ্রস্ত ছেলে মেয়েগুলো নিজের আপন মা বাবাকে, আপনজনকে, ভাই বন্ধুকে চরম দুশ্মন মনে করে, চরম শত্রু মনে করে তাকে কতল করে ফেলে, এবং সে মনে করে তার এই চলার পথে তারা বড় বাধা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন এই শয়তানি কাজগুলো সমাজের ভিতরে দুশ্মনী এনে দেবে। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন খামরুন, যে জিনিস নেশা আনবে, নেশা সৃষ্টি করবে, এগুলা হচ্ছে খামার, এগুলা হারাম।
আর ওয়াকুল্লু মুস্কিরিন হারাম, এগুলো হারাম নিষিদ্ধ ঘোষণা করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেছেন যে মদ এটা জিনিস হিসাবে অভিশপ্ত জিনিস। লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মদ এই নেশার দ্রব্য, আজকে যে নেশার শৈলা বিভিন্ন নামে ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, যেগুলো মানুষের ভিতরে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, সেগুলোকে আল্লাহ রসুল বলেছেন এই জিনিসগুলো অভিশপ্ত জিনিস। ও বান্দা, তুমি যে যে জিনিসগুলো নিচ্ছ টাকার জন্যে, যে জিনিসগুলো তুমি বেচা বিক্রি করতেছো, বিপণন করতেছো, তুমি সরবরাহ দিচ্ছ, মানুষ খাটাচ্ছ, এগুলো অভিশপ্ত জিনিস। এবং যে মদ পান করে সে অভিশপ্ত, মদ পরিবেশনকারী সে অভিশপ্ত, ক্রয় বিক্রয়কারী অভিশপ্ত, উৎপাদনকারী অভিশপ্ত, যে উৎপাদন করায় অর্ডার দেয় সে অভিশপ্ত, বহনকারী অভিশপ্ত, যার নিকট নিয়ে যাওয়া হচ্ছে সে অভিশপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। সম্মানিত হাজিরিন, এই যে মদ পান করার কারণে মানুষের শারীরিক, মানুষের বোধশক্তি নষ্ট হয়ে যায়। মদের নেশার অভ্যস্ত ব্যক্তি তার সে এমন পর্যায়ে চলে যায় সে আর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, সে কোনো একটা ছোট দায়িত্ব দিলে পালন করতে পারবে না, সে ভয় পাবে, সবসময় ভীত থাকবে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। ও আল্লাহ যে তাকে একটা আকল দিয়েছে এটা নষ্ট করে ফেলবে, সে বোধশক্তি লোপ পাবে, ভয় কাজ করবে, তার হৃৎপিণ্ডের রক্ত চলাচল হ্রাস হয়ে যাবে, হ্যাঁ, তার রক্তের প্রেশার বেড়ে যাবে, তার কলিজার ভিতরে সবসময় যে একটা ডাক্তারগণ বলেছেন হৃৎপিণ্ডের যে কোনো সময় সে হার্ট অ্যাটাক করবে, অসংখ্য রোগ। এবং এটাকে বলে সুম্মুন খালিসুন, এটা একটা নিরেট মদ, মানে একটা বিষ, এটা বিষাক্ত জিনিস, যে সমাজের যুবক বৃদ্ধ যারা নেশার পথে গিয়েছে তারা বিষ সেবন করতেছে। সম্মানিত হাজিরিন, আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের তাদের দেশের একটা জরিপ, যে মদ নেশা সমাজের জন্য, ব্যক্তির জন্য কি ক্ষতি করে, একটা জরিপে আমরা দেখতে পাই যে ওই রাষ্ট্রে তাদের যে সমস্ত হত্যাকাণ্ড হয়, ওই হত্যাকাণ্ডের ভিতরে 64%, শতকরা 64 হত্যাকাণ্ডের পিছনে নেশার কাজ আছে। এই নেশা দ্রব্যের পিছনে, নেশা হয়তো ক্রয় করতে গিয়ে, অথবা নেশা সেবন করে, অথবা নেশা বেচা বিক্রি করতে গিয়ে, অথবা একজন আরেকজনের প্রতি বোঝাপড়া করতে গিয়ে, এই নেশা সংশ্লিষ্ট কারণে সব হত্যাকাণ্ডের 64% হত্যাকাণ্ড নেশার কারণে হয়। সবাই বলি নাউজুবিল্লাহ। অনুরূপভাবে সেখানে বলা হয়েছে একটা বছর সেখানে জরিপ চালিয়ে এসেছে, যত সীমালঙ্ঘনমূলক মারামারি, বাড়াবাড়ি, জুলুম, একজন আরেকজনের উপর অন্যায় আচরণ করেছে, যা ঘটনা ঘটেছে ওগুলো নিয়ে দেখা গেছে 41% এগুলার ওই নেশার কারণেই, মদের কারণেই ওই বিষয়গুলো সংঘটিত হয়েছে। এবং সেই দেশে একটা বছরে যত মানুষ, যত ছেলে মেয়ে আত্মহত্যা করেছে, সে আত্মহত্যার পেছনে 30% আত্মহত্যাকারী এই নেশার আসক্ত হওয়ার কারণে, মদের কারণে, নেশাদ্রব্য ভোগ করার কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। 70% আত্মহত্যাকারী এই মদের কারণে হয়েছে। অনুরূপভাবে সেই দেশে যে ধর্ষণ এগুলা যে বেড়ে গিয়েছে, 34% এই ধর্ষণের ঘটনা ঘটেছে নেশাদ্রব্যের কারণে। অনুরূপভাবে সে আমেরিকাতে যত দুর্ঘটনা, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এক বছরে জরিপ দেওয়া হয়েছে 75% গাড়ি দুর্ঘটনার পেছনে কারণ হলো মদ খেয়েছে, নেশা করে গাড়ি চালিয়েছে, নেশা করে বন্ধু বান্ধবীকে নিয়ে লং ড্রাইভে গিয়েছে, নেশা করার কারণে মাথা ঠিক ছিল না, নেশা করার কারণে ঝগড়া দিয়ে গাড়ি ফেলে দিয়েছে, এরকম সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশে 75% দায়ী হলো এই নেশা, এই মদ কীরকম করে সমাজে, রাষ্ট্রের ক্ষতি করেছে। এবং নেশার কারণে যারা নেশা সেবন করে তারা তাদের বন্ধু বান্ধবের চেয়ে, সমসাময়িকের চেয়ে 12 বছর হায়াত তারা কম পায়। একজন মানুষ যারা নেশা খায়, মদ খায়, নেশাদ্রব্য জিনিস সেবন করে, মদ, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, যত কিছু আছে এগুলো যারা অভ্যস্ত, যারা সেবন করে, তারা তাদের বন্ধুবান্ধব সমসাময়িক যারা আছে তাদের চেয়ে তারা 12 বছর কম বাঁচবে। তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। এগুলো কিভাবে ব্যক্তির জীবনকে ধ্বংস করে দেয়।
সম্মানিত হাজরিন, যে আমাদের ওই জরিপে দেখা গেছে আমেরিকার বাৎসরিক অপচয় মদের পিছনে নষ্ট করে তারা $32 বিলিয়ন। আমাদের বাংলাদেশে বর্তমান রিজার্ভ হলো $20 মিলিয়ন। এখানে $32 বিলিয়ন তারা এসে নষ্ট করে মদের পিছনে। এই যে মাদকাসক্তি, এই মাদকাসক্তির কারণে কেন আমাদের দেশে, এবার আসে আমাদের দেশে এরকম মাদকাসক্তি কেন একটা ব্যাপকভাবে হচ্ছে? এগুলার মনোবিজ্ঞানীরা বলছেন এখানে কিছু যে শারীরিক আর্থসামাজিক কিছু কারণ আছে। অনেক মানুষ নেশার পথে যায় বন্ধু বান্ধব, খারাপ বন্ধুর সংস্রবের কারণে। অনেক সময় মানুষ কৌতূহলবশত প্রত্যেক দিন নেশাদ্রব্য মানুষ যায়, ইয়াবার কথা পত্রিকায় পড়ে, একটু খেয়ে দেখি, অথবা ফেন্সিডিল বারবার পত্রিকায় দেখি, কেউ কোনো একদিন কৌতূহলবশত খাইলো, বাস সে আর ছুটতে পারে না। অথবা খারাপ বন্ধু বলছে ওরা একটু করে খাইছো, এই খারাপ বন্ধুর খপ্পরে পড়ে ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য অভিভাবকগণ, আপনার ছেলে আপনার মেয়ে কার সাথে চায়, কার সাথে বন্ধুত্ব করে, ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ে আপনি আপনার ছেলে মেয়ে কোন সে বন্ধুর সাথে জীবন যাপন করে, যে বন্ধুগুলো গাঁজা পান করে, যারা নামাজ পড়ে না, কোরআন হাদিস পড়ে না, এরকম বন্ধুর সাথে আপনার ছেলে মেয়ে চলে, অথচ আপনি কিছু বলেন না। খবরদার, একদিন আপনার আদরের ছেলে মেয়ে, আপনার প্রাণের ছেলে মেয়েগুলো ওই খারাপ বন্ধুর কলেজ জীবন, ইউনিভার্সিটি, স্কুল জীবনে চলতে তারা ধ্বংসের শেষ প্রান্তে যাবে। আপনার কপালে হাত উঠবে, আপনার আর কিছু করার থাকবে না। এই জন্য আপনার ছেলে মেয়েদেরকে কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে পাঠাবার সময় খেয়াল রাখতে হবে, নামাজি ছেলেদের সাথে বন্ধুত্ব দেন। যে বন্ধু তাকে নামাজি বানাবে, যে বন্ধু তাকে কোরআন পড়তে বলবে, যে বন্ধু তাকে নামাজ জামাতে পড়তে বলবে, যে বন্ধু তাকে বলবে যে ভাই তুমি স্কুলে পড়লে একটা হাদিস পড়ো, ভাই তুমি কলেজে পড়লে একটা কোরআনের আয়াত অর্থ সহ পড়ো, আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে ওই বন্ধুর সাথে ধরাই দিতে হবে, তাহলে আপনি বাঁচতে পারবেন। না হলে ওই খারাপ বন্ধুর সংস্রবে গেলে টেরে পাবেন না, আপনার ছেলে আপনার মেয়ে সেই খারাপ বন্ধুর খপ্পরে পড়ে বিপদগামী হয়ে যেতে পারে। অনুরূপভাবে মাদক আমাদের দেশে শৈলাভের আরেকটা কারণ আছে। মানুষ যে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায় নানাভাবে, পারিবারিক ঝগড়া, বনিবনার অভাব, অথবা হতাশা, অথবা বেকারত্ব, এই সমস্ত কারণে মানুষ যখন হতাশ হয়ে যায় তখন যে বলে যে একটু নেশা খেয়ে ঘুমাই পড়ি, ভালো লাগতেছে না, এগুলো মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অনুরূপভাবে মানুষ মাদক যারা পাচার করে, মাদকের যারা ব্যবসা করে, মাদকের যারা বিপণন করে, মাদক যারা উৎপাদন করে, ওরা নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্যে, টাকার পাহাড় গড়াবার জন্যে তারা সমাজের, দেশের গরিব অথবা সেই মানুষগুলোকে অপরের জীবন ধ্বংসের বিনিময়ে তারা তাদের হাতে মাদক তুলে দেয়, বলে যে তোমাকে 10,000 টাকা দিব, এই মাদকগুলো তুমি অমুক জায়গায় পৌঁছিয়ে দাও, তোমাকে 1 লাখ টাকা দিব, এগুলো যদি তুমি পৌঁছিয়ে দিতে পারো। এইরকম মানুষের হাতে মাদক তুলে দিচ্ছে ওই বড় বড় মাফিয়া চক্র। সমাজের কিছু গরিব, কিছু দুর্বল চেতা, অশিক্ষিত অথবা শিক্ষিত, অভাবে পড়েছে এরকম মানুষ বাছাই করে টার্গেট করে নিজেদের বিশাল কোটি কোটি টাকার ব্যবসার জন্যে ওই মানুষের কাছে নেশা, মদ, হারাম এই জিনিসগুলো তারা বহন করার জন্য সামান্য কিছু টাকার বিনিময়ে তারা তুলে দিচ্ছে। এই কারণে আমাদের যে মদ বেশি সয়লাভ হয়ে যাচ্ছে। মদ এবং নেশা সয়লাভের আরেকটা কারণ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ, এদিকে মায়ানমার, থাইল্যান্ড, এদিকে ইন্ডিয়া, এগুলার আমাদের দেশের এখানে মদ চোরাচালানি, এই কারবারিরা এটাকে ট্রানজিট ক্রস রুট হিসাবে তারা ব্যবহার করার কারণে এখানে মদের আদান প্রদান সরবরাহ বেশি হচ্ছে। এই কারণে আমাদের দেশে মদের বেশি সয়লাভ, নেশার সয়লাভ বেশি হয়ে যাচ্ছে। অনুরূপভাবে মদ নেশার দিকে যুব সমাজ কেন বেশি যাচ্ছে, কেন বেশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আরেকটা কারণ আছে। এটা শহরে এবং গ্রামাঞ্চলে যারা সমাজের দায়িত্বশীল নেতৃত্ব শ্রেণীর লোক সবসময় যারা থাকে তাদের অবহেলা। সমাজের যারা নেতৃত্ব শ্রেণীর লোক থাকে তারা শুধু তাদের নিজের পকেট বাড়ির চিন্তা করে, তাদের স্বার্থের কথা চিন্তা করে, তাদের কিভাবে তারা টাকার পাহাড় বানাবে, নিজের স্বার্থ সিদ্ধি করবে, এগুলা নিয়ে ব্যস্ত থাকে। সমাজের নেতৃবর্গের অথচ দায়িত্ব হলো ওই সমাজে সৎ কাজের আদেশ দেওয়া,
ওই সমাজের যুবক যুবতী মানুষগুলো সৎ পথে চলে নাকি অসৎ পথে চলে এগুলো খবর রাখা, ভালো জিনিসকে প্রমোট করা, খারাপ দেখলে তাদেরকে বারণ করা, এগুলো সমাজপতিদের দায়িত্ব, সমাজের নেতাদের দায়িত্ব। কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ এই সমাজপতিরা, সমাজের নেতারা এদিকে দৃষ্টি দেয় না, সমাজ সংশোধনের তাদের দৃষ্টি নেই, বরং তারা সমাজের নিরীহ মানুষকে সেই অপকর্মে অপকাজে তারা ব্যবহার করে নিজেদের স্বার্থে। এই জন্য সমাজে মাদকের সয়লাভ বেশি হচ্ছে। আরেকটা কারণে বেশি হচ্ছে, আমাদের দেশে শিক্ষা দীক্ষার দিন ধর্ম ধীরে ধীরে উঠে যাচ্ছে। উঠে যাওয়ার কারণে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে এখন যেহেতু গ্লোবালাইজেশন, পৃথিবীর যে কোনো দেশের মানুষের কৃষ্টি কালচার, শিক্ষা দীক্ষা, চাল চলন চলাফেরা সব কিছু যুবক যুবতীরা, আধুনিক যুগের ছেলে মেয়েরা দেখতে পাচ্ছে ইউরোপ কান্ট্রি কিভাবে চলে, তাদের নৃত্যসঙ্গী কি নিয়ে চলে, কি খায় তারা, এগুলো তারা দেখে। তখন তারাও মনে করে যে আমরা যদি আমেরিকার মতো হতে চাই, ইউরোপ কান্ট্রির মতো যে হতে চাই, ওই যুবক যুবতী আধুনিক ছেলে মেয়ে এগুলো তাদের মূল্যবোধ সংকটের কারণে তারাও ইউরোপ আমেরিকার মতো হওয়ার জন্যে মাদকের পথে ছুটছে। এটা এই কারণে আমাদের সমাজে মাদকের সয়লাভ। আরেকটা হলো, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় মূল্যবোধ ধীরে ধীরে শূন্যের কোটায় চলে গেছে। ধর্মীয় মূল্যবোধ যদি থাকতো, একজন হিন্দু ছেলে যদি তার হিন্দু ধর্ম যদি ভালোভাবে পড়তো, সেখানে বলা হতো মাদক সেবন করা যাবে না, নেশার কাছে যাওয়া যাবে না। ইসলামের এই শিক্ষাগুলো যদি ধর্মীয় মূল্যবোধ কম হওয়ার কারণে আমাদের সমাজে মাদকের সয়লাভ। অনুরূপভাবে সামাজিক কিছু অনুষঙ্গ মাদক সয়লাভের জন্য দায়ী। আমাদের দেশে এমন কৃষ্টি কালচার ধীরে ধীরে সমাজের গড়ে উঠছে, যেগুলোতে সামাজিক নানা রকম অনুষ্ঠানে এখন ওই মদকে একটু মাতলামি করা, হইচই করা, কৌতূহল করা, এরকম একটা নানা রকম কৃষ্টি কালচার এখানে অবৈধভাবে গড়ে উঠছে। এই কারণে সমাজের মানুষের ভিতরে মদের সয়লাভ বেশি হচ্ছে। সম্মানিত হাজরিন, এইভাবে আমরা দেখি মাদকাসক্তের বিভিন্ন কারণের ভিতরে এই কারণগুলো আমরা খুঁজে পেয়েছি। এছাড়াও রাজনৈতিক বিশৃঙ্খলা, এই রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে অল্প সংখ্যক যারা মাদক কারবারি, চোরা কারবারি, ওরা সুযোগ গ্রহণ করে। তারা রাজনৈতিক বিশৃঙ্খলা এবং লেজুট ভিত্তিক ছাত্র রাজনীতি, সামাজিক নিয়ন্ত্রণমূলক দায়িত্বে যারা আছে তারা দায়িত্ব পালন করে না। আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, সরকারি নিযুক্ত লোকজন আছে, তারা সঠিক দায়িত্ব পালন করে না। এবং ওই রাজনৈতিক যারা নেতৃবর্গ তাদের বিশৃঙ্খলা করে তাদের আখের গোছায়। ওই সুযোগে মাদক চোরা কারবারীরা ওই মাদকের সয়লাভ দিয়ে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সম্মানিত হাজির, এর পাশাপাশি আকাশ সংস্কৃতি, এখন সে ডিশ এন্টিনা নয়, শুধু মুহূর্তের ভিতরে যেই অপসংস্কৃতি, অশ্লীলতা, বেহায়াপনা পৃথিবীর অমুসলিম দেশগুলো সেই যেভাবে মাদকের ছড়াছড়ি, এগুলো একজন মানুষ এই বাংলাদেশে বসে গ্রামে বসে দেখে, এই দেখতে দেখতে সেই মাদকের প্রতি ঝুঁকে যাচ্ছে। তাহলে আমাদের দেশে মাদক সয়লাভের এটা একটা অন্যতম কারণ। সম্মানিত ভাইরাম, এই মাদক নির্মূলের জন্যে আমাদের কি করতে হবে? সমাজকে যদি আমরা বাঁচাতে চাই আমাদেরকে কি করতে হবে? আমাদের করণীয় আছে কিছু। কারণ এটা আপনার ভাই বোন, আপনার পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী জেনারেশন, আপনার পাড়ার এলাকার ছেলে মেয়েগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় বলার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজগুলো, কি উদ্যোগগুলো গ্রহণ করেছিলেন, যে সমাজের মানুষ আষ্টে-পৃষ্ঠে নেশার সাথে তারা জড়িত ছিল, রন্ধ্রে রন্ধ্রে মাদকের সয়লাভ ছিল, ওই মানুষগুলো যে মদকে আভিজাত্যের প্রতীক মনে করত এবং মদের ব্যবসা চলত প্রকাশ্যে, এই সমাজকে কিভাবে সুন্দর করলেন, সুন্দর মানুষের সমাজ হলো এবং মদের পেয়ালাগুলো রাস্তায় ঢেলে দিল, তাদের সমস্ত টাকার লস হয়ে গেল, এটাকে তারা ক্ষতি মনে করে নাই। এটা কিভাবে হলো? রাসূল পাক আল্লাহ তাআলা কোরআনে কারীমের দর্শন হলো। কোরআনে কারীম মদ আগে বললেন, মানুষদেরকে বললেন মদ খাওয়া যাবে না, এটা গুনাহ হবে, তোমাকে ধ্বংস করবে। কোরআনের আয়াতে আয়াতে আল্লাহ তাআলা বললেন, এবং আবার বললেন মদ খাইলে তোমাদেরকে পরকালীন শাস্তি আছে, এবং মদ সেবন করলে দুনিয়ার শাস্তি আছে, ইসলামী সরকার হইলে মদের শাস্তি আছে।
এগুলো যখন বললো আস্তে আস্তে তারা প্রস্তুত হয়ে গেল এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এভাবে ট্রেনিং দিলেন। মৌলিক এই আরবের সমাজের মানুষগুলোকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আনলেন? এক নম্বর, আরববাসীকে তো আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, একত্ববাদের পতাকা তুলে নিয়ে আসলেন। তাহলে আমরাও যদি চাই আল্লাহর একত্ববাদের দাওয়াত সমাজের ও তরুণ সমাজের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। ও যুবক, তুমি তোমার বড় দায়িত্ব আছে, তুমি আশরাফুল মাখলুকাত, তোমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মর্যাদা দিয়েছেন, তুমি নিজেকে ধ্বংস করো না, আল্লাহর একত্ববাদের দাওয়াত দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। এই মদের ভয়াল গ্রাস থেকে বাঁচাইতে হলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। 2 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মানুষকে ঈমানি চেতনা, ঈমানি জজবায় উজ্জীবিত করেছিলেন। কারণ এই ঈমানি চেতনার কারণেই তো তারা তাদের টাকায় কিনা মদগুলো ফেলে দিল, টাকা লস যাচ্ছে এটা চিন্তা করে নাই, হাতে নেওয়ার মদের গ্লাস ছুঁড়ে মারলো এবং যে পাত্রে মদ রাখতো কন্টেনার ধরা ওগুলা টুকরা টুকরা করে ভেঙে ফেলছে, হ্যাঁ এগুলা নষ্ট করে ফেলছে। এটা কেন হয়েছে? ঈমানি চেতনা, জজবা। তাহলে আমাদেরকে ঈমানি চেতনা, জজবার এই অনুপ্রেরণা আমাদেরকে দিতে হবে, এই দায়িত্ব পালন করতে হবে। 3 নম্বরে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে নৈতিক মূল্যবোধ, উত্তম চরিত্রবান একদল নিবেদিত প্রাণ মানুষের দল আল্লাহ রাসূল গঠন করেছিলেন। মক্কা শরীফের 13টি বছর ধরে এমন তালিম, তরবিয়ত, শিক্ষা দীক্ষা, প্রশিক্ষণের মাধ্যমে একদল নিবেদিত প্রাণ মানুষ গড়লেন, যাদেরকে যখন বলা হলো ফেলে দাও, ফেলে দিল। এই কৌশল আল্লাহ রাসূল অবলম্বন করেছিলেন। এবং 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ভিতরে পরকালীন চিন্তা ঢুকিয়ে দিয়েছিলেন। আমরা তো এমন মানুষ, বয়স কত ওদের 50-80 বছর, এমন কথাবার্তা বলে, এমন কাজকর্ম করে, হয়তো 2041 সাল বলে কি বলে না, হ্যাঁ মনে হচ্ছে সে আরো 100 বছর বাঁচবে। তাহলে সার যে পরকাল আছে, হিসাব নিকাশ দিতে হবে। রব্বুল আলামিন আমার জীবনের প্রত্যেকটি মুহূর্তের হিসাব নেবেন। আল্লাহর কুদরতির বাগডোরে আমার জীবন পরিচালিত হচ্ছে, এই পরকালীন চিন্তা মানুষের মনে ঢুকাইতে হবে, যুবক শ্রেণীরকে এই দাওয়াত দিতে হবে। তাহলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ এই লাইনে যদি আমরা যাই, মাদকের এই ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে মানুষদের বাঁচানো যাবে। এছাড়াও কোনো কোনো সমাজবিজ্ঞানী আরও কিছু পরামর্শ দিয়েছেন, যেগুলো আমরা অবলম্বন করলে বর্তমান সমাজে যুব সমাজকে, সমাজের মানুষদেরকে নেশা থেকে বাঁচাইতে পারবো। 1 নম্বর, ব্যক্তিগত উদ্যোগ। ও ভাই, যারা মাদকের প্রতি যাদের একটু আকর্ষণ আছে, জীবনে মাদক সেবন করেছো, হ্যাঁ তোমার বাঁচার 1 নম্বর উপায় হলো তোমাকে ব্যক্তিগত ইচ্ছা শক্তি তুমি জাগাও। না আমি খাবো না, এই চেতনা তুমি মনের ভিতরে ধারণ করো। ইচ্ছা শক্তি বড় একটি মানুষের জীবনকে এগিয়ে যাওয়ার, জীবনের সফলতার জন্য একটি ইচ্ছা শক্তি দরকার। না আমি খাবো না, না আমি আর যাবো না, এরকম ইচ্ছা শক্তি তোমার দরকার। 2 নম্বর, মানুষকে, ও ভাই তুমি মাদকের প্রতি তোমার একটু আকর্ষণ আছে, তুমি ধর্ম পালন করো, তুমি ধর্ম অনুশাসন পালন। 1 নম্বর, তুমি নামাজ দিয়ে শুরু করো। এই জন্য আমেরিকা, ইউরোপে বর্তমান সময়ের একটা স্লোগান হচ্ছে ব্যাক টু দ্য রিলিজিয়ন, ধর্মের দিকে যাও, ধর্ম পালন করো। তাহলে আমরা মুসলিম, আমাদের প্রথম দাস ইমানের পরে আপনি নামাজ ঠিক করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আল্লাহ আপনাকে বাঁচাবে। 3 নম্বর, আপনার খারাপ বন্ধু বান্ধব থাকলে, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকলে, অন্যান্য ফ্রেন্ড লিস্টে থাকলে, ওই খারাপ বন্ধু যে জুয়াখুর, যে মদদি, বেনামাজি, আপনি তাকে কাটে দেন, তার সংস্রব আপনি ত্যাগ করেন, তাহলে আল্লাহ আপনি বাঁচতে পারবেন। এবং আপনি আত্মার পরিশুদ্ধির নিয়ত করেন। পিতামাতা এবং পরিবারের কিছু করণীয় আছে। আপনার সন্তান সন্ততি একটা বড় নিয়ামত। আপনি হাজী সাহেব, আপনি আলেম, আপনার পরিবার পরিজন, সন্তান সন্ততি লালন পালনে ইসলামী অনুশাসন আপনি মেনে চলুন। ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করান, তাহলে আপনার ছেলে মেয়ে কন্ট্রোলে থাকবে। 2 নম্বর, আপনার সন্তান সন্ততিদেরকে ভালোবাসা দিবেন, স্নেহ করবেন, ভালো শিক্ষা দীক্ষা দিবেন, তাদেরকে ভালো কাজে উৎসাহ দিবেন, তাহলে তারা ভালো কাজের দিকে একটু রাস্তা খুঁজে পাবে, বিপদগামী হবে না। এবং আপনার পরিবারের ভিতরে ধর্মীয় অনুশাসন মানার ক্ষেত্রে আপনি একটু সচেতন থাকবেন। এইভাবে যদি আপনি করেন, তাহলে আপনার দায়িত্ব পালন হবে। সর্বশেষ, এই দেশ এবং জাতিকে নেশা এবং মদের ভয়াল গ্রাস থেকে বাঁচাতে হইলে রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে।
এক নম্বর রাষ্ট্রের দায়িত্ব হবে, যেহেতু আমরা আগে জেনেছি মদের এই ভয়াবহতা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর নয়, শুধু মক্কার মদিনা পর্যন্ত শিক্ষা দীক্ষার মাধ্যমে তাদেরকে বুঝিয়েছেন, তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করেছেন। তাহলে শিক্ষা ব্যবস্থার সংস্কার সাধন করতে হবে, সর্বক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত হয় এরকম সিলেবাসে পাঠ্য অন্তর্ভুক্ত করতে হবে। তাহলেই যুব সমাজ বুঝতে পারবে এটা আমাদের এই পথ আমার জন্য মুক্তির পথ, এই পথ আমাকে ধ্বংসে নিয়ে যাবে। 2 নম্বর রাষ্ট্রের দায়িত্ব হবে, রাষ্ট্রেই পারবে যে অপসংস্কৃতির কারণে, আকাশ সংস্কৃতির কারণে যুব সমাজ নেশার পথে যাচ্ছে, ওই সবগুলো বন্ধ করতে হবে। 3 নম্বর রাষ্ট্রের দায়িত্ব হলো, যা আমরা দেখি বিভিন্ন সময় মদের চালান ধরে, ইয়াবার চালান অ্যাটাক করে, আসামি ধরে, এগুলার সাথে সাথে এই মাদকের নেশার মূল উৎসগুলো যেখান থেকে উৎপাদন হয় এগুলা বন্ধ করতে হবে। এগুলো রাষ্ট্র পারবে, ব্যক্তি পারবে না। 4 নম্বর রাষ্ট্রের দায়িত্ব হবে আইনের সুষ্ঠু প্রয়োগ। যে মদ নিয়ন্ত্রণের জন্য আইন আছে কিন্তু সুষ্ঠু প্রয়োগ নাই, শৈথিল্য আছে, শিথিলতা প্রদর্শন হয়, এগুলোর কঠোর প্রয়োগ যদি হয়, দেশের প্রচলিত আইন এগুলোর দ্বারা মাদকাসক্তি কন্ট্রোল করা যাবে। অনুরূপভাবে আরেকটা রাষ্ট্রের দায়িত্ব আছে, মাদক ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং যে সমস্ত ক্ষমতাসীন যারা আছে তাদের সাথে সখ্য পরিহার করতে হবে। মাদক কারবারিদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর একটা সখ্যতা থাকে, বন্ধুত্ব থাকে, আতাত থাকে, এবং ক্ষমতাসীন যারা থাকে তাদের সাথে ওই মাদক ব্যবসায়ীদের একটা সখ্য, একটা পার্সেন্টেজ তারা পায়, এগুলো পরিহার করতে হবে। এমনি এগুলা পরিহার না করে মাদককে না বলুন স্লোগান দিয়ে সমাজ থেকে, রাষ্ট্র থেকে যে মাদক নির্মূল করা যাবে না। এরপরে 6 নম্বর রাষ্ট্রের আর একটা দায়িত্ব হবে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যে অধিদপ্তর এটাকে গতিশীল করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। 7 নম্বর ব্যাপক জনসচেতনামূলক কর্মসূচি রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। 8 নম্বর রাষ্ট্র অন্যান্য বিশেষ আদালতের মতো মাদক নিয়ন্ত্রণ আদালত স্থাপন করতে পারে, যেগুলো যদি থাকে মাদক সেবনকারী, ব্যবহারকারী, বহনকারী সতর্ক হয়ে যাবে। তাই পরিশেষে আসুন, যে মাদককে যদি আমরা বয়াল গ্রাস থেকে বাঁচাতে চাই, মাদক মুক্ত সমাজ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে পরিবারের দায়িত্ব, সমাজ, জাতি গঠনে ইমাম, শিক্ষক, আলেম, উলামা, কবি, সাহিত্যিক সবাইকে একযোগে যদি এগিয়ে যায় এবং রাষ্ট্র যদি ওই সমস্ত ব্যক্তিদেরকে উৎসাহ দেয়, তাহলে মাদক ইনশাআল্লাহ এই সমাজ থেকে বিদায় নেবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের ছোঁয়ায় তরুণদেরকে, মানুষদেরকে দাওয়াত দিয়ে মাদক মুক্ত সমাজ আরবের জমিনে উপহার দিয়েছিলেন, তাহলে এই সময়েও যদি রাষ্ট্র থেকে এরকম যুব সমাজের ভিতরে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে মাদক মুক্ত দেশ আমরাও ইনশাআল্লাহ গ্রহণ করতে পারি। ঠিক কিনা বলেন? পরিশেষে আরেকটা আয়াত বলে যে মাদক আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, মান শারিবাল খামরা, যে নেশা পান করলো, লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহা, ও বান্দা তোমার 40 দিন পর্যন্ত তোমার নামাজ আল্লাহ কবুল করবেন না। কারণ মাদক খাওয়ার পর এই হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে ব্যক্তির ওই শরীরের ভিতরে 40 দিন পর্যন্ত প্রভাব থাকে, খারাপ প্রভাব। অন্য হাদিস শরীফে বলা হয়েছে কিয়ামতের আগে এমন একদল লোক আসবে, ইসাম্মুনহা বিগাইরি ইসমিহা, মদ নহবার বিভিন্ন নাম দিয়ে তারা নেশা পান করবে। তখন এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এরকম নেশা খাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ব্যাপারে সতর্ক করছেন যে আইয়ুসকিয়াহু মিন তিনাতিল খাবাল, যারা আজকে নেশা খাচ্ছ, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, আফিম, তোমাদেরকে আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে মরার পর জাহান্নামীদের ফুঁস, পচা রক্ত, শরীরের ময়লা আবর্জনাগুলো ওই নেশা পানকারীদেরকে আল্লাহ খাওয়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, অথচ যারা এই নেশা থেকে বাঁচতে পারবে, যারা সবর করতে পারবে, এই নেশার রাস্তা পরিহার করতে পারবে, তাদের একটা সুসংবাদ বলে আমার কথা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, তোমরা যারা আমি আল্লাহর হুকুম মতো চলতে পারবা, দুনিয়ার এই নাপাক জিনিস মদ দুর্গন্ধময়, পেটের পীড়াদায়ক, পেটের মাথা ব্যথা করে, মাতলামি করে তোমাকে পশুর কাতারে নিয়ে যায়,
এটা যদি তুমি ছাড়তে পারো, আমি তোমাকে জান্নাতে এমন একটা শরাব খাওয়াবো, ইতাফু আলাইহিম বিকাসিম মিন মাঈন, সেই জান্নাতি মানুষদেরকে সুরার, জান্নাতের মদ, জান্নাতের খামর নিয়ে তাদেরকে ঘুরে 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 আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতারা খাওয়াবে। সে জান্নাতের খামর মদের বৈশিষ্ট্য কি? বাইদা, সাদা, ফ্রেশ, একদম সাদা মদ আল্লাহ খাওয়াবে জান্নাতে। সেই মদের ভিতরে কোনো মাতলামি নাই, মতিভ্রম নাই, মাথা ব্যথা নাই এবং মাতলামি নাই, পেটের ব্যথা নাই, মাথার যন্ত্রণা নাই, দুর্গন্ধ নাই। লাজ্জাতিল লিশারিবিন, খুব মজাদায়ক হবে। লা ফিহা গাউলুন, এখানে কোনো লা ফিহা দরারুন, কোনো ক্ষতি নাই। লা ফিহা করিহাতুন রিহুন করিহা, দুনিয়ার মদ খাইলে গন্ধ, মদ করে ডাহাত দিলে গন্ধ, কিন্তু জান্নাতের সেই শরাবগুলো সুগন্ধময় হবে। ওয়ালা হুম আনহা ইউনজাফুন, তাদেরকে ঘুরে ঘুরে খাওয়া হবে, তারা বিচ্ছিন্ন হবে না, তাদের মাথা ঘোরাবে না। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ঈমানদারদেরকে এই ভয়াল মাদকের গ্রাস থেকে বাঁচার জন্যে যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন এটা শয়তানের কাজ, নাপাক জিনিস। তাই আল্লাহর এই বিধান মেনে আমরা নিজে সচ্চে ঈমানদার হই, আমাদের সমাজ এবং রাষ্ট্রকে একটি সুন্দর, সুখী, শান্তির সমাজ, স্থিতির সমাজ আমরা দেওয়ার জন্যে এই নেশার প্রতি আমাদেরকে কঠোর হতে হবে এবং নেশা যাতে সমাজে ছড়াই নিতে না পারে এই ভূমিকা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।